হ্যালো এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব নিরামিষ সয়াবিন কারি। তো আমি কিভাবে সয়াবিন কারিটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আশা করছি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি নিরামিষ সয়াবিন কারি। তো সয়াবিন কারি তৈরি করার জন্য এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব। তো প্যানের মধ্যে পানি ফোটাতে দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দেব। তো সয়াবিনগুলো একটু ভালো করে ফুটিয়ে নিলে সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে। আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো সয়াবিনগুলো পানি অনেকটাই টেনে নিয়েছে আর ফুলেও গেছে, এবার তুলে নেব। তো সয়াবিনটা এখনো রেডি হয়নি, তুলে নিচ্ছি। আর গ্রেভির জন্য কি কি লাগবে সেগুলো তোমাদের দেখাই। তো ব্লেন্ডিং জারে আমি 4 চামচ মতো টক দই নিয়ে নিলাম, আর দেব 2.5 চামচ বেসন, আর 1 বাটি পানি দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার এটা ঢেলে নেব। আর আমি ব্লেন্ড করে নেব একটা ছোট্ট আদার টুকরো নিয়েছি, আর 4টে কাঁচা আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাও পেস্ট করে নেব, মানে ব্লেন্ড করে নেব। আর লাগবে টমেটো। তো আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর যে আদা আর লঙ্কার পেস্টটাও নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো ভেজে নেব। তো প্যানের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। তো সয়াবিনগুলো ভেজে নিলে এর যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর সয়াবিনগুলো ওপর থেকে একদম ক্রাঞ্চি হয়, তাতে কারিটা খেতে ভালো লাগে। তো ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করি। কড়াইয়ের মধ্যে 2 চামচ সরষের তেল দিয়ে তাতে 2টো ছোট এলাচ, হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, আর বেশ কয়েকটা কারি পাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি আর যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে। তো এটা কষানো প্রায় হয়ে এসেছে। তো সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে মিশ্রণটা করে রেখেছিলাম বেসন আর দইয়ের, সেটা দিয়ে দেব। তো বেসন আর দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, মানে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। তো সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। সয়াবিনটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পানি। তো পানির পরিমাণটা আমি অনেক কম দেব, কারণ এটা একটু ঘন খেতে ভালো লাগে, বেশি পাতলা হয়ে গেলে এটা ভালো লাগে না খেতে। তো মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিট পর আবার ঢাকাটা তুলে নাড়াচাড়া করে নেব, কারণ এতে বেসন রয়েছে, তো নিচে লেগে যাবে। তাই ঢাকাটা তুলে আর একবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। তো এই সয়াবিন কারির স্বাদটা আরো দ্বিগুণ করার জন্য এর মধ্যে ঘিয়ের তড়কা লাগিয়ে নেব, মানে একটা ছোক দেব ঘিয়ের। তো প্যানের মধ্যে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, বেশ কয়েকটা কারি পাতা আর একটুখানি সর্ষে দিয়ে এটা ভালো করে ভেজে নেব।
এটা ভাজা হয়ে গেছে। তো এবার ঢাকনাটা তুলে দিয়ে দেব তরকাটা। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। সবার শেষে ধনেপাতা কুচি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। তো এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, দিয়ে ঢাকা দিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি নিরামিষ সয়াবিন কারি। তো তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে, দেখবে এটা খেতে দুর্দান্ত লাগে, দারুণ লাগে এটা খেতে। ভাতের সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখবে বাড়ির সকলে খুব পছন্দ করবে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবে, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে। তো চলো, টাটা, বাই বাই।